হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ইউ টু আ নিউ ভ্লগ। আর আজকে আমাদের গন্তব্য কালিম্পং এর বুকে অবস্থিত এক পাহাড়ি গ্রাম ঋষভ। শহরের কোলাহল থেকে দূরে ও অক্সিজেনে ভরপুর এই পাহাড়ি গ্রামে এসে মনে হয় জীবনটা যেন আবার একটা নতুন করে বাঁচার রসদ খুঁজে পেল। মেঘের খেলা দেখতে দেখতে প্রিয় মানুষটির সাথে একলা হওয়ার উপযুক্ত স্থান এই ঋষভ। তো চলো গাড়িটা নিয়ে আজকে পালিয়ে যাওয়া যাক আসানসোল থেকে পাহাড়ের উদ্দেশ্যে, নানা পাহাড়ি রাস্তার ধাঁধা সমাধান করতে আর জীবন খাতায় তুলে রাখতে নানা অ্যাডভেঞ্চারের গল্প। এই ব্লগে থাকবে আসানসোল থেকে ঋষভ যাওয়ার নানা খুঁটিনাটি তথ্য, রাস্তার নানা অভিজ্ঞতা ও ঋষভ পৌঁছানো নানা গল্প। সাথে থাকবে ঋষভে অবস্থিত বেশ কিছু হোমস্টে ডিটেইলস। আরো শেয়ার করব যে পাহাড়ি রাস্তায় রাতে গাড়ি চালানোর এক অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতা। তো ড্রাইভার, তুমি এই গাড়ি চালিয়ে কেমন লাগছে? অদ্ভুত, একটু ভয়ও লাগছে। তো ওয়েলকাম ইউ টু মাই ইউটিউব চ্যানেল। আর চলো ঘুরে দেখা যাক ঋষভ। ঘড়িতে বাজছে ভোর 4টে আর আমরা রেডি হয়ে গেছি আমাদের যাত্রার জন্য। তো আজকে গাড়ি নিয়ে যাব পাহাড়ে, অবভিয়াসলি নর্থ বেঙ্গলই যাব। তো এক্স্যাক্ট লোকেশন জানি না, অন্য একটা জায়গা প্ল্যান ছিল, একদম অন্য প্ল্যান হয়ে গেল হঠাৎ কালকে। তো এখন বাজে ভোর 4:45। আর 5টার মধ্যে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব, কেন কি অনেক বড় জার্নি করতে হবে। 10 ঘন্টা তো শিলিগুড়ি পৌঁছাতে লাগবে, তাই যত তাড়াতাড়ি পৌঁছানো যাক ততই ভালো। খুব শিউরি হয়ে যাচ্ছি শিলিগুড়ি আজকে। সকাল কটা বাজে? এখন 6টা বাজে অলমোস্ট। আর আমরা এখন বীরভূম হয়েই মানে ক্রস করছি। সকাল 5টায় বেরিয়েছিলাম, তো আজকে ড্রাইভ করে যাচ্ছি। ইটস আ ডিফারেন্ট অ্যাডভেঞ্চার, লাইক মানে এটা কোনোদিনও করিনি যে ড্রাইভ করে অত দূর যাব। কিন্তু এখন দেখাচ্ছে যে প্রায় 11 ঘন্টা দেখাচ্ছে শিলিগুড়ি। তারপরে যেখানে যাব সেখানে যেতে তো আরো টাইম লাগবে, আর ওটা তো পাহাড়ি রাস্তা বলে আরো বেশি লাগবে। অলমোস্ট রামপুরহাট পৌঁছে গেছি। আর আর এখান থেকে 7-8 কিলোমিটার মনে হয় এখানে তারাপীঠ মন্দিরটা। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে এখন রেস্ট নিচ্ছি। অ্যাকচুয়ালি রাস্তাটা আমার এত খারাপ লাগেছে, আর আমি জানি না গুগল ম্যাপ আমাদের ভুলভাল দেখাচ্ছে কি মানে পুরো একদম ছোট ছোট অলি গলির মধ্যে দিয়ে ঢুকিয়ে আনছে। এখন অলমোস্ট 7টা 7:30 বাজে, আর আমরা এখন মানে হার্ডলি 100 কিলোমিটার ক্রস করতে পেরেছি মনে হয়। মানে খুবই মানে হাইওয়ের কোনো নামই দেখতে পাচ্ছি না, মানে খুব ওয়ান ওয়ে রাস্তা দিয়ে চলছি। আমরা আসানসোল থেকে রানীগঞ্জ হয়ে ভিতরের রাস্তা দিয়ে এলাম, কিন্তু এটা দার্জিলিং মোড় থেকেও আসা যায়। যাওয়ার সময় হয়তো আমরা ওই রাস্তা দিয়ে যাব, কারণ এই রাস্তা যেটা দিয়ে আমরা এসছি ওটা একদম লোকালিটির মধ্যে দিয়ে। তো যাই হোক, ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি ফারাক্কা। ছোটবেলা থেকে যতবারই নর্থ বেঙ্গল এসছি বেশিরভাগই ট্রেনে এসছি, আর এই ফারাক্কা ড্যামটা কিন্তু আমার কাছে সব সময় একটা অপেক্ষার জিনিস হয়ে থাকতো। কখন ফারাক্কা আসবে, তার মানে আমরা গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। তো এইবার এই ড্যামটাকে গাড়িতে ক্রস করতে কিন্তু একটা অন্য অনুভূতি হলো। আর বেশিরভাগ সময় এই ড্যামটা কিন্তু ওই ভোর রাত্রিরেই ট্রেনগুলো ক্রস করতো, তাই জন্য ভালো করে দেখতে পারিনি কোনোদিনও। মালদা পৌঁছে গেছি, আর মালদা টাউনে এতটাই ভিড় ছিল যে রাস্তা থেকে এই শহরটা ক্রস করতে কিন্তু বেশ অনেকটাই সময় লেগে যাচ্ছে। যদি আমার এই ভিড়গুলো আমি ইগনোর করি, তাহলে কিন্তু আমার মনে হয় শিলিগুড়িটা কিন্তু আমি আরো তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম। তো যাই হোক, এটাও একটা এক্সপিরিয়েন্স রাস্তার। আর মাঝে এক জায়গায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টও করে নিলাম, কারণ সকাল 5টায় বেরানোর কারণ আমরা আধা রাস্তা তো দোকান খোলাই পাইনি, আর যেখানে পেয়েছি সেখানে হয়তো গাড়ি দাঁড় করার জায়গা পাইনি। ঘড়িতে বাজে 12:30। গাড়ি শুরু হলো আবার গতিতে চালু হওয়া। ইতিমধ্যে আকাশ ঢেকে এসেছে কালো মেঘের ছটায়।
আর কিছুক্ষণ যেতেই শুরু হলো তুমুল বৃষ্টি। আর বৃষ্টিটা এতটাই ঝেঁপে হচ্ছিল যে ওয়াইপার দিয়ে কাঁচ পরিষ্কার করলেও কিন্তু এক মুহূর্তে সামনেটা ঝাপসা হয়ে যাচ্ছিল। তো সে কারণেই একটা দোকানের সামনে আমরা গাড়িটা পার্ক করে কিছুক্ষণ দাঁড়ালাম। হেব্বি রোমান্টিক লাগছিল কিন্তু এই বৃষ্টিতে লং ড্রাইভ, গাড়িতে বসে বৃষ্টি এনজয় করা আমার কিন্তু খুব পছন্দের। কিছুক্ষণে বৃষ্টিও থেমে যায় আর গাড়ি ফুল দমে চালিয়ে আমরা 3:30তে পৌঁছেও গেলাম শিলিগুড়ি। অবশেষে পাহাড় দেখতে পেয়েছি শিলিগুড়িতে এসেই, কিন্তু আজকে মেঘ মেঘ। তো এই ফুল ট্রিপে আবার জানি না কাঞ্চনজঙ্ঘার দেখা কখন পাবো কি পাবো। ডিসাইড করলাম শিলিগুড়ি থেকে যাব কালিম্পং, আর দুটো রাত কালিম্পংয়েই কোনো এক অফবিট গ্রামে কাটাবো। টার্গেট তো ছিল ঋষপের, কিন্তু এখনো শিওর না যে ঋষপে আদেও আজকে পৌঁছাতে পারবো কিনা। ইতিমধ্যে আমরা ঢুকে গেছি সেবক রোডে, আর এই রাস্তাটা কিন্তু আমাদের সকল বাঙালিদের কাছে একটা ইমোশনাল রাস্তা বটেই। এরপর পুরো রাস্তাটাই কিন্তু ট্রাফিক জ্যাম পেয়েছি, যার জন্য কালিম্পং ঢুকতে কিন্তু প্রায় সন্ধে 6টা। গরুবাথান হয়ে গেলে হয়তো এই রাস্তাটাই অনেক তাড়াতাড়ি যাওয়া যেত, কিন্তু যেহেতু প্রথমবার ড্রাইভ করে গেছি, গুগল ম্যাপের ওপরেই পুরোটা ড্রাইভার? ছেড়ে দিয়েছিলাম। ড্রাইভার, চলে এসেছি পাহাড়ে, শহর ছেড়ে পাহাড়ে। তো ড্রাইভার তুমি এই গাড়ি চালিয়ে কেমন লাগছে? অদ্ভুত। তোমার না খিদে টেস্টটা তোমার না এইরকম একসাথে আছে। এইরকম এইরকম পাহাড়ে গাড়ি চালানোর ছোট থেকে শখ ছিল? ভীষণ একটু ভয়ও লাগছে। ঠিক আছে, ছিল যে আমরা অন্য জায়গায় অনেক হোমস্টে সার্চ করাতেও পাইনি। তো ঋষপের যেই হোমস্টেতে আগের বছর ছিলাম সেখানেই আমরা বুক করলাম। ও রাত হয়ে গেছিল বলে ওরা বলেছিল যে খাবার ক্যারি করতে, কারণ বুক করতেও লেট হয়ে গেছে, তো ওদের ডিনার বানাতে একটু প্রবলেম হবে। তো সেই মতোই আমরা কালিম্পং থেকেই খাবার কালেক্ট করে নিয়েছিলাম, আর জার্নি শুরু হলো ঋষপের উদ্দেশ্যে। রাস্তায় অনেক অ্যাডভেঞ্চার হয়েছে, যেগুলো তোমাদের সাথে কাল শেয়ার করব। হে হাই গাইজ, গুড মর্নিং ফ্রম ঋষপ। তো আজকে আমাদের ঋষপে প্রথম সকাল, আর আমরা সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি পাহাড় দেখতে। আর এটা হলো আমাদের হোমস্টের রুমটা, একদম নিউলি কনস্ট্রাক্টেড এই পার্টটা। আগের বার আমরা এসে অন্য পার্টটায় ছিলাম। তো রুমগুলো একদম নিট অ্যান্ড ক্লিন, আর দুটো করে ডাবল বেড রাখা আছে, 4 জনের অ্যাকোমোডেশন। তার সাথে বাথরুমটাও খুবই সুন্দর, গিজার লাগানো আর নিট অ্যান্ড ক্লিন। আর কেন জানি না এই খোলা জায়গাটার জন্যই আমি এই হোমস্টেতেই আসি বারবার ঋষপে এলে। হোমস্টে ডিটেলস আর সবকিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করতে পারো আর এই দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। বর্মশাই অ্যাজ ইউজুয়াল লুচি পেলেও পাগল হয়ে যায়। তো হোমস্টের পিছন দিকে এরকম একটা ডাইনিং রুম করা আছে, এখানেই ওরা খাবার সার্ভ করে। যে কালকে আমরা রোড ট্রিপ করে অ্যাকচুয়ালি আসানসোল থেকে এসেছি ঋষপে, আর অলমোস্ট আমাদের পৌঁছাতে অনেকটা রাত হয়ে গেছিলো, মানে অন্ধকার হয়ে গেছিলো। তো অনেক সমস্যা হয়েছে, মানে তো ওই
1.5 কিলোমিটার মতো রাস্তা আসতে খুব মুশকিল হয়েছে। ড্রাইভিং মানে এখানকার লোক ছাড়া আমাদের প্লেন টেরেনের লোকের অনেকটা প্রবলেম হবে, কারণ পুরো এতটাই রাস্তা খারাপ আর স্টিফ, মানে রাস্তার কিছু নেই। ওই 1.5 কিলোমিটার, বাকি একদম স্মুথ রাস্তা। তো ওই জন্য আমাদের রাত্রিরে আসার সময় একটু প্রবলেম হয়েছিল, বাট ওই লাকিলি ওই সময় রাস্তা দিয়ে এখানকার লোকাল একটা গাড়ি পাস করছিল, তো ওনারা আমাদের মানে গাড়িতে উঠিয়ে দিয়েছে আমাদের গাড়িটা ড্রাইভ করে। আর সত্যি বলতে এতটাই রাত হয়ে গেছিল, প্রায় 9টা, যে অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছিল না। এই রাস্তাগুলো তো একদম প্রপার ভালো রাস্তা, কিন্তু আমি যে পাইন ফরেস্টের ভিতরের রাস্তাটা বলছি, তোমরা যারা ঋষভ এসছো তারা হয়তো জানো যে কতটা খারাপ ওই রাস্তাটা। হ্যাঁ, ভয় তো লেগেছে। একসময় মনে হচ্ছিল এই জঙ্গলেই হয়তো রাত কাটাতে হবে, কিন্তু এটাও ভেবেছি যে অ্যাডভেঞ্চার করতে এসেছি, তো এটাও হয়তো একটা অ্যাডভেঞ্চার। আমার বরমশাই বি লাইক ব্লগ কর, ভিডিও করতে হবে। সব জায়গায় ও নিজে ভিডিওতে আসবে না, কিন্তু ও সব জায়গায় বলবে ভিডিও কর। ব্রেকফাস্ট সেরে আমি আর বরমশাই বেরিয়ে পড়েছিলাম ঋষভটা ঘুরে দেখতে। যদিও ঋষভের এই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, নিরিবিলি পরিবেশ ও পাহাড়ি আবহাওয়া কোনোটাই আমাদের অজানা নয়, কারণ প্রায় প্রত্যেক বছরই আমরা আসি ঋষভ। তাও যেন প্রত্যেক বছরই এক নতুন করে উপভোগ করি ঋষভকে, আর বারবার যেন এই জায়গাটির প্রেমে পড়ে যাই। তো যেটা বলছিলাম যে আমাদের আসতে খুবই সমস্যা হয়েছিল, ওই জাস্ট কিছুটা স্ট্রেচ, খুবই খারাপ রাস্তা, বাকি খুব সুন্দর। আর এখানে আজকে আমরা সারাদিন বসে চিল করছি, মানে আমরা কোথাও যাব না আজকে। আমরা প্ল্যানই করেছিলাম যে আজকে আমাদের রিসর্টেই থাকবো, আর এখানে এই ওয়েদারটাকে, এত সুন্দর ওয়েদারটাকে এনজয় করব। হেই, কালারটা ভালো না? এখানে টপকেই বেরিয়ে যাবো, পারে যা আসা করে টপকে সুপার। তো আবার যেটা বলছিলাম যে একদিনের জন্যে আসার জন্যে পারফেক্ট ডেস্টিনেশন, খুব সুন্দর ওয়েদারও, খুব সুন্দর। আমরা এখানে আজকে থাকবো, তো ফুল ডে, রাত্রিরে সন্ধেবেলায় বারবিকিউ, এইসব করেই আজকে কাটাবো। অ্যান্ড ইটস লাইক আ সারিয়াল এক্সপিরিয়েন্স, খুব সুন্দর। আর আমাদের ওই যে পক্ষীরাজ, ওটা আমাদের পক্ষীরাজ দাঁড়িয়ে আছে। তো অ্যাকচুয়ালি এই অবধি গাড়ি আমরা তুলিনি, বাট আমাদের নিচে গাড়ি পার্কিংয়ে প্রবলেম হচ্ছিল বলে অনেকটা উপরে এখানে উঠিয়ে দিয়েছে দাদা। তো যাই হোক, আজকে আমরা সারাদিন এখানেই থাকবো, অ্যান্ড লিটারালি টু গুড।
এবার চলো তোমাদের কিছু হোমস্টের ডিটেলস দেখাই, যেগুলো ঋষভে আমাদের হোমস্টেরই পাশাপাশি ছিল। এই হোমস্টেটা আমাদের হোমস্টের একদম কাছে ছিল, আর এই হোমস্টেটা বেশ বড় আর সুন্দর লাগলো, তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। স্ক্রিনে এদের হোর্ডিংয়ে এদের নাম্বারও দেওয়া ছিল, তোমরা একবার জুম করে দেখে নিতে পারো। আমার মনে হলো এরও ভিউটা বেশ ভালো। পাশে আবার আরেকটা হোমস্টে ছিল, রক ভিউ হোমস্টে। এটাও আমাদের হোমস্টের একদমই কাছে ছিল আর একদম পায়ে হাঁটা পথে, তো এটাও বেশ ভালোই লাগলো। আর ফাইনালি এটা আমাদের হোমস্টেটা। তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা এদেরকেও কন্ট্যাক্ট করতে পারো। তো এই হলো আমাদের আজকের ঋষভের জার্নি। সন্ধেবেলা আমরা বনফায়ার করলাম, বারবিকিউ করলাম, আর এখানে আমরা নতুন কিছু বন্ধুও পেলাম সন্ধেবেলা সময় কাটানোর। বেশ ভালো আড্ডা গল্প দিয়ে সন্ধেটা কেটে গেল আমাদের ঋষভে। হাই এভরিওয়ান, তো আজকে অ্যানাদার ডে ইন অ্যানাদার গুড মর্নিং ইন ঋষভ। তো আজকে আমরা অ্যাকচুয়ালি ঋষভ থেকে বেরিয়ে যাব, আর এখন সকাল 8টা বাজে। এখানে ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি করবও না, ঋষভ থেকে বেরিয়ে এখানে আমরা নিয়ার বাই কোথাও ব্রেকফাস্ট করব বা যাই করি, প্ল্যান আছে আজকে দাওয়াই পানি যাওয়ার। তো ওই আর কি, আজকে এখানে থেকে এক্ষুনি বেরিয়ে যাব, দিয়ে তারপরে সাইট সিন করতে করতে যাব আর কি। তো এখানেই আমাদের ঋষভ শেষ আজ এই বছরের মতো। তো হতে পারে আবার আসবো, অবভিয়াসলি আবার আসবোই, আমার খুব ভালো পছন্দের জায়গা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, তোমাদের সব ডিটেলস অ্যান্ড অল আমি দিয়ে দিয়েছি, তোমরাও সেখানে ঘুরে যেতে পারো। আর চলো তাহলে আজকে যাওয়া যাক দাওয়াই পানি। তোমরা নেক্সট ব্লগটাতে দেখতে পাবে দাওয়াই পানির ডিটেলস। তো আজকে তারা গাড়িটা কিন্তু ভালো নেবো, দেখ আমি এটাই ভেবে এসেছিলাম। এটা দেখ কি হচ্ছে বলতো, কি আমি কি করছি, খালি ব্রেকে হাত আর ইয়েতে, কোনো ক্লাচ নেই, ক্লাচটার উপর প্রেসার নেই, আমি কোনো গিয়ারে নেই, বিনা গিয়ারে চলছি, কেন ফ্রি ফ্লোতে গাড়ি নামছে। বুঝছিস ব্যাপারটা? হ্যাঁ বুঝছি, মানে কিছুই করছো না তুমি, কিছুই করছি না, খালি স্টিয়ারিং ঘোরাচ্ছি আর ব্রেক মারছি। বেশি ফ্রি ফ্লোতে তো মারি যাবে না। এই যে এখন আমার গিয়ার দিতে হবে, হয়ে যাচ্ছে গাড়ি ফ্রি ফ্লো। আগের বার এই রাস্তাগুলো দিয়ে এসেছিলাম, হ্যাঁ কি ভয়ঙ্কর। সেই নামলাম আমরা নিচে, এইখানে নামিনি, আরেকটু এগিয়ে মনে হয়। এবার আর নামছি না। আর কি করবো না, এটা এইগুলোকে একটু ঠিক